আমেরিকা আসার পরে প্রথমবার একবার গিয়েছিলাম। কি গান আবার বলো? এর আগের বার তো মই দেখছিলাম, এবার মই নেই, যে আলবি গাছ উঠে গেছে। সিরিয়াসলি ভাই অনেক মজা। দুজনের হাতে তিল, এই যে বড় বোন নীলা আর ছোট বোন হিমা। আইসক্রিম ফর আইসক্রিম। পানি খেতে খেতে ঘুমাই গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিশিস নেস্ট। সকাল সকালেই বলতে গেলে আজকে ক্যামেরাটা অন করলাম। আমরা এই যে একটু আগে নাস্তা টাস্তা খেয়েছি। পিছনে কাপড়ের পাইল দেখতে পাচ্ছেন। আজকে আমরা এক জায়গায় যাব। সো আমি হচ্ছে কাপড় ধুয়ে এখানে জাস্ট লন্ড্রি বাস্কেট থেকে এখানে ঢাললাম আর কি। এখন আরও কয়েকটা জিনিস লন্ড্রি করতে যাব হচ্ছে আমরা চেরি পিকিং করতে। আমেরিকা আসার পরে প্রথমবার একবার গিয়েছিলাম, আপনাদের সাথে ব্লগও শেয়ার করেছি আমি। ওইটা খুব ফান লেগেছিল। এরপরের বার এলনাজ মাত্র হয়েছে, বেবি ছিল। এই টাইমটাতেই খুব সম্ভবত গিয়েছিল, মের শেষে জুন এরকম একটা টাইমে গিয়েছিল আর কি। তখন অ্যামেলিয়া আর অ্যামেলিয়ার বাবা গিয়েছে আর কি, আমি আর তখন যাইনি, যেহেতু এলনাজ খুবই ছোট, ওকে নিয়ে যাওয়াটা সেফ মনে হয়নি। আর আমারও আসলে মানে এটা তো একটা অ্যাক্টিভিটি, ওইটা করার মতো ইয়ে ছিল না। তো আজকে ইয়েস মা, তো আজকে এলনাজের প্রথম চেরি পিকিং হবে। অ্যান্ড অ্যামেলিয়াও খুবই এক্সাইটেড বরাবরের মতো। সে বলতেছে মা আমি ঝুড়ি নিয়ে যাবো। হ্যাঁ, তো আমরা আজকে মা মেয়েরা ম্যাচিং আউটফিট কাইন্ড অফ, মানে কালারটা একটু 19-20 বাট মোটামুটি ম্যাচিং। তো এই এখন হচ্ছে আমরা রেডি হব, তারপরে সরি এখন না, আমরা লাঞ্চের পরে যাবো আর কি। 2টার দিকে বেরোবো না, 2টার দিকে বেরোবো। যেতে যেতে মনে হয় 3:30-4টার মতো বাজবে, একটু দূরেই আছে। এই কাপড় ওয়াশ করার জন্য বের হয়েছিলাম। এত রোদ আজকে বাইরে, মানে সকালের রোদটা ভাল লাগে, বাট দুপুরের হতে হতে একদম মানে পুরা কি বলে এটারে, মাথা ব্যথা হয়ে যায়, শরীর পুড়ে যায় আর কি, লিটারেলি এরকম রোদ। আর আমাদের এই যে গাছগুলো, এই ফ্লাওয়ারগুলো এই যে জুন জুলাইতে হয়, এত সুন্দর লাগে একদম। পুরা এই যে যতগুলো কলি দেখা যাচ্ছে, এগুলো সব একটা ল্যাভেন্ডার কালারের একটা ফ্লাওয়ার, বড় বড়। এই ফ্লাওয়ারটার নাম আমি জানি না, দেখতে হবে। এই সবগুলো এই যে কলি দেখা যাচ্ছে, এগুলো সবগুলো ফুটবে আমাদের এই অ্যাপার্টমেন্টে। মাশাআল্লাহ এত মানে ফ্লাওয়ার গাছ, বিকজ একদম সানলাইটটা পড়ে তো। আগের অ্যাপার্টমেন্ট মানে সব ইনডোর প্ল্যান্ট ছিল, এটাতে আবার সব আউটডোর মানে ফ্লাওয়ার প্ল্যান্ট। এই যে এইগুলোর এত সুন্দর একটা স্মেল, মিষ্টি একটা গন্ধ আছে। এই পাশে তো আমাদের এই রোডটাতে তো এই কয়টা, আবার এদিক দিয়ে হেঁটে গেলে সামনে অনেক, ওগুলোর পাশ দিয়ে হেঁটে গেলেও খুব ভালো লাগে। বাট যদিও আমার রাতের বেলা ভয় লাগে, ফুলের গন্ধ, মনে হয় যে সাপ আছে এরকম মনে হয় আর কি। হাসনা হেনা বা এই যে এই টাইপের একটা মিষ্টি মিষ্টি কড়া স্মেল আর কি। সো এই আর কি, আমি আমার আউটডোরটা অনেক দিন আগেই মোটামুটি সেট আপ করেছিলাম, বাট আপনাদের সাথে আর এভাবে আমার শেয়ার করা হয়নি। সেই হচ্ছে স্প্রিং একটা লুক। এখন আর ব্লগ করতে তেমন একটা ইন্টারেস্ট পাই না, মানে সামটাইমস আর কি। মাঝে মধ্যে খুব ভালো লাগে, মাঝে মধ্যে আবার মনে হয় যে না করবো না, এমনি শেষ করে ফেলি। তো এই আর কি অবস্থা। এখন বাসায় যাব, কাজ আছে আসলে, আর 2 ঘন্টা পরে বেরোবো আমরা। তো এই 2 ঘন্টার মধ্যে হচ্ছে কাজকর্ম করব। এখানকার আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো আর রিয়েল ফ্লাওয়ারের মধ্যে পার্থক্য খুবই কম, মানে আপনি একদম না ধরলে বুঝতেই পারবেন না যে কোনটা ফেক আর কোনটা রিয়েল। এতটা সুন্দর করে এরা ফেক বানায়। আমার বাসায় যে এসেছিল এখানকার অ্যাপার্টমেন্টের, তখন এসে বলতেছে, মানে ও বিশ্বাসই করতেছে না এটা রিয়েল না, এরকম অবস্থা। এই আর কি। আমার মেয়ে চিল্লাচ্ছে। চিল্লাও কেন হ্যাঁ? Amelia ready. Twirl কর একটা। Wow. Holding your basket. আমি আমার বাস্কেট নিয়ে নিছি। বলো।
Mommy, your basket is dirty. কারণ আমার বাস্কেটের মধ্যে আলু রাখছিলাম আলু সরাই জাস্ট একটা পিকচারের জন্য আমি বড় ঝুড়িটা নিচ্ছি। অ্যামেলিয়ারটা অবশ্য ঠিক আছে, কারণ ওরে বড় কিছু দিলে দেখা যায় ছোট নিচের চেরিগুলা কাঁচা কাঁচা চেরি সব যেগুলো নাগাল পায় ওগুলো দিয়ে ভরায় ফেলে। এই জন্য ভাবছি ওরটা আলাদা থাক, তাহলে আর আমরা যখন পিক করবো ঝামেলা করবো না আর কি। মা, ইয়েস, যদি তুমি তোমার চেরির ভিতরে ঢুকাও তাহলে সবগুলো চালু মতো স্মেল করবে। আলু না, এখানে একটা পলিথিন দিয়ে নিব, তারপরে পিক করবো, নো ওয়ারিস। চলো। Maybe you can put all the cherries in the Ziploc bag. Yeah, that's a good idea. Ziploc bag নিতে পারবো, যাও। Ma, Yes, let's go. আমার বাবার basket কি? Are you ready? নিচেটার মধ্যে আছে। এলি হাই দাও, একটা হাই। হাই এলনাস। এমিলি একটা হাই দাও। ইচ্ছে আমার দুইটা বেবি রেডি। উম্মা উম্মা উম্মা। কি গান এটা? ইহি কি গান আবার বলো। বাবা বা বাবা সুরে সুরে গান গাইতে করতে সুন্দর সং হইছে। আবার হাতে বোতলে নাড়া নাড়া মিউজিকের সুরে দিতে। আমরা গিয়েছিলাম হলো শনিবারে, যেদিন লং উইকেন্ড শুরু, তখন গিয়েছিলাম আর কি। তো ভেবেছি যে যেহেতু লং উইকেন্ড মানুষজন দূরে কোথাও ঘুরতে যাবে, তো আমরা আশেপাশে কোথাও ঘুরি। বাট মনে হলো যে সবাই মনে হয় ওই দিন মানে চেরি পিকিংয়ের জন্যই বের হয়েছিল, গাড়ি মোটেও আগাচ্ছিল না, মানে ট্রাফিকে পড়েছিলাম আর কি বেশ অনেক সময়ই। আর এবার গিয়ে কিছুটা ডিসঅ্যাপয়েন্টও হয়েছি, চেরি ওরকম মন মতো পাইনি আর কি। এর আগের এক্সপিরিয়েন্স যেরকম ছিল, মানে সবাই এসে পিক করে, মানে অনেক দিন থেকেই মনে হচ্ছিলো যে সব নিচেরগুলো শেষ। মানে দেখতে তো কিন্তু আসলে নিচের দিকে থাকলে দেখতে সুন্দর লাগে, চেরি ছিল বাট উপর থেকে পারতে হয়েছিল আর কি এরকম। আর তো আমি যেখানে গিয়েছিলাম সেটা ডিসক্রিপশন বক্সে জায়গাটার লিঙ্ক দিয়ে রাখবো, যদিও গেলে পাবেন কি না আই হ্যাভ নো আইডিয়া, বাট তারপরেও যদি মানে কেউ পরবর্তী বছরে যাওয়ার আইডিয়া চান সেক্ষেত্রে যেতে পারেন। তো এই উইন্ডমিলগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। চলে আসছি আমরা, আমু ওঠো চলো। মা, আমি এটা এই যে ও মাই গড, তুমি এটা নিবা? চলো লেটস গো। আমি ঢুকে পড়ো। নামিরার এবার প্রথম চেরি পিকিং, অ্যামেলিয়ার তো থার্ড টাইম। তো অ্যামেলিয়া আবার বলছিল যে ও ঝুড়ি নিয়ে এসছে, এখান থেকে এরকম করে করে পিক করে। তো দুজন মিলে ভালোই এনজয় করেছে। আমারও একটা ফ্রেন্ড ছিল, ওরাও এসেছিল, তো ওর বাচ্চাও ছিল। সবাই মিলে, মানে বাচ্চারা আসলে চেরি পিকিংটা বড়দের থেকেও বেশি এনজয় করে, যেহেতু নিজ হাতে ফল পেরে পেরে নিতে পারে। যেখানে রেড আছে নিচে। Thank you for telling me. না ভাই, আমি strawberry picking. মা, কি বলো তুমি এটা? অনেকগুলো চেরি আছে। অনেকগুলো আছে। ওকে, Zero cherry ছিল, but আছে। Just eat a little bit. আচ্ছা চলো, ওই যে সামনে, বাবা সামনে চলে গেছে। নামিরা আসো। ব্ল্যাক ব্ল্যাক গুলা না? ওগুলা সুন্দর। এলনাজের প্রথম চেরি পিকিং, আর সে মাশাল্লাহ এত এনজয় করেছে, কারণ ফ্রুটস এরকম লাল লাল ফল দেখতে সবারই ভালো লাগে, আর বাচ্চাদের তো লাল রঙের প্রতি এমনিতেও একটু আকর্ষণ থাকে। তো দেখে সে এটা ধরবে, মুখে দিতে চাওয়া, মানে খুব খুব এনজয় করেছে সবাই, মাশাল্লাহ বলবেন। আর আমরাও আসলে যেটা বললাম, মানে আমি যেটা এক্সপেক্ট করেছিলাম তেমন ছিল না, বাট স্টিল খারাপও ছিল না। মানে একটু শেষের দিকে এসে উপরের দিক থেকে নিতে হয়েছিল। প্রথম চেরি পিকিংয়ের ব্লগটা যারা দেখেছেন তারা বুঝতে পারবেন আমি কিসের কথা বলছি, মানে কীরকম ছিল আর কি। বাট আলহামদুলিল্লাহ যেমনই হয়েছে ভালোই হয়েছে। আমরা অনেকগুলো চেরি কালেক্ট করেছি, পিকচার তুলেছি সুন্দর সুন্দর। তো এদিকে আবার একটু মনে হচ্ছিল গাছগুলো একটু নিচু নিচু, মানে কি বলে চিকন চিকন আর কি, বাট ফল দেখা যাচ্ছিল। সামনের দিকে আবার যেমন অনেক বড় বড় বুশেস সহ গাছ, তখন আবার মানে
চেরিগুলো খুঁজে নিতে হচ্ছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এলনাজ যেটা বললাম এত এনজয় করছিল, তো আমি ওকে আবার বসিয়ে দিয়েছি। 2 বোন মিলে বসে ওরা মানে বাচ্চারা সবাই পিক করেছে আসার পর থেকে অনেকক্ষণ, তারপরে এই যে টায়ার্ড হয়ে গিয়ে একটু বসেছিল। এমিলিয়াও চেরি খেতে মাশাআল্লাহ লাইক করে। তো এই তো আমরা সবাই মিলে খাচ্ছিলাম, হাঁটছিলাম, এরকমই চলছে। এর আগের বার তো মই দেখছিলাম, এবার মই নেই, যে আলবি গাছ উঠে গেছে। এমি বাবা কোথায়? Maybe our lives were not meant to collide from the start, but who could foresee the fall? Maybe it's time to নামিরা decide সবার বাবা গাছে উঠতেছে আজকে, দেখো that it happens. এবার চেরি অনেক কম, সব হচ্ছে উপর ডালে, কারণ সবাই পেরে শেষ করে ফেলছে, এই জন্য সবাই গাছের উপর থেকে পারতেছে। Comes around, and no one knows the end. We're all building bridges slowly, tearing them down fast to start over. আমরা এখন বাঙালি স্টাইলে চেরি ভর্তা খাবো না, কি ভাবি? সব 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 লবণ মরিচ দিয়ে খাবো চেরি মাখা। সিরিয়াসলি ভাই অনেক মজা। চেরি বাগানে এসে আমরা 2 মেলায় হারিয়ে যাওয়া বোন পেয়েছি। দেখি তোমাদের হাত দেখাও, প্রমাণ কি? এই যে প্রমাণ, হ্যাঁ, 2 জনের হাতে তিল। এই যে বড় বোন নীলা আর ছোট বোন হিমা। আগে না ও দূর থেকে যে দৌড়ে আসে না, 2 বোন হইলে দৌড়ে এসে তুমি বলবা আপু পেয়েছি তোমাকে। পুরা খ্যাটের লাগে না মাঠে কাজ করলে, ওইরকম অবস্থা। হাতও ছিলা ফেলছো। কি নিয়েছ? Purple. With gumball eyes. Okay, we're gonna open it in the car, okay? Chocolate gumball. Yeah, chocolate gumbo. এখানে এই যে আমরা আইসক্রিম নিচ্ছি, হিমা আমাদের আইসক্রিম খাওয়াচ্ছে। নামিরা তুমি কোনটা নিছো? নামিরা কোনটা নিছো? এটা Or watermelon. You scream, we all scream for ice cream. Yay! Ice cream. Like if I want it, normal. চেরি পিকিংয়ে আসলে যেটা হয়, বরাবর সবাই অনেক টায়ার্ড হয়ে যায়, কারণ একদম গরমকাল থাকে, রোদের মধ্যে দাঁড়িয়ে করা একটা ভীষণ অ্যাক্টিভিটি। তো বাচ্চারা একদম টায়ার্ড, পানি খেতে খেতে ঘুমিয়ে গেছে। গাড়িতে ওঠা মাত্রই এলনাজ একদম টায়ার্ড, ঘুমিয়ে গেছে। এমিলিয়া আসার পথে ঘুমিয়েছিল, এজন্য যাওয়ার সময় সে আবার এনার্জেটিক ছিল। তো এই তো এখন হচ্ছে আমরা যাচ্ছি বাসায়। আমিও অনেক টায়ার্ড ছিলাম। সব মিলিয়ে বাসায় যাওয়ার পরে মনে হচ্ছিল এত কাজ করেছি, মানে হাঁটা হয়েছে তো অনেক, আর রোদের মধ্যে একদম মানে সবার খুব টায়ার্ড লাগছিল। আর রাস্তাটাও দূরের ছিল, যেটা বললাম বাসায় থেকে 2 ঘন্টা দূরে। তো মোটামুটি কিন্তু কম দূর না, যাওয়া আসাতে 4 ঘন্টা জার্নি, আবার ওখানে গিয়ে চেরি পিক করা, সব কিছু মিলিয়ে ভালোই জার্নি। আর ওই তো দেখা যাচ্ছে এটা হচ্ছে লিভারমোর দেখা যাচ্ছে এখান থেকে, একদম পুরো একটা শহর। বেশ সুন্দর লাগে কিন্তু এরকম বিকেল করে যখন সানসেট হয় দেখতে। আপনারা অনেকদিন থেকেই বলছিলেন আপু ব্লগ দাও না কেন, ব্লগ দাও না কেন। তো এই তো আজকে ফাইনালি বসে এডিট করে ব্লগটা দিয়ে দিলাম। আর আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করব। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবার জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।